এই বিধানসভা ভোটে যে হিন্দুরা তৃণমূলকে ভোট দিয়েছে তারা সব থেকে বড় হিন্দুদের ক্ষতিকারক। এরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে এরা নিজের ধর্মকে বিক্রি করেছে। আজকে এই বিধানসভা ভোটটা ছিল হিন্দুদের অস্তিত্বের টিকে থাকা লড়াই পশ্চিমবঙ্গে। আর ধর্মযুদ্ধ ছিল প্রত্যেকটা হিন্দু মানুষের কাছে। আজকে যদি তৃণমূল সরকার আসতো পশ্চিমবঙ্গে হিন্দুদের অস্তিত্ব টিকে থাকা মুশকিল হয়ে যেত। আর যারা এই যুদ্ধে, এই ধর্মযুদ্ধে যারা আমাদের সাহায্য করেনি, যারা বিজেপিকে করে সাহায্য করেনি, যারা তৃণমূলকে ভোট দিয়েছে তাদের কখনো ক্ষমা নয়। এরা সব থেকে বড় হিন্দু বিদ্বেষী। এরা ব্যক্তিগত স্বার্থের জন্য নিজের ধর্মকে বিক্রি করে খেয়েছে। একটা কথা কি জানেন তো, একটা কথা মনে রাখবেন, আজকে মোগলরা কেন এত বছর ভারতবর্ষ শাসন করলে জানেন? কি করে মোগল সাম্রাজ্য, মোগল যখন ভারত আক্রমণ করে কতজন সেনা ছিল বাবরে? তারপরও ভারত এত বড় রাজ্য দেশ হওয়ার পরে ভারত দখল করেছিল কেন জানেন? তখনও দোগলা হিন্দু ছিল। তখন ভারতবর্ষে বিভিন্ন ছোট ছোট রাজারা ছিল। তখন কি করেছিল জানেন? এক একটা হিন্দু রাজা তার পাশের প্রতিবেশী হিন্দু রাজাকে জব্দ করার জন্য বাবরের হাত ধরেছিল। বাবরের হাত ধরে সেই হিন্দু রাজাদের হারিয়েছিল। এরকম একটার পর একটা দোগলা হিন্দু রাজারা তার পার্শ্ববর্তী হিন্দু রাজাদের হারাবে বলে তারা বাবরের সাথে চুক্তি করে, মোগলের সাথে চুক্তি করে একটার পর একটা হিন্দু রাজাকে হত্যা করে ভারতবর্ষে মোগল সাম্রাজ্য কায়েম করেছিল সেই তখনকারের দোগলা হিন্দুরা। আর আজও এখনো সেই দোগলা হিন্দুরা আজও বেঁচে আছে। তারা আজও ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করার জন্য তৃণমূলকে ভোট দিয়েছে, দিয়ে আমাদের হিন্দু ধর্মের বিক্রি করেছে। এত কিছু জানার পরে, ওয়েস্ট বেঙ্গলে, পশ্চিমবঙ্গে এত হিন্দু ধর্মের অত্যাচার হওয়ার পরেও, যেখানে লক্ষ লক্ষ হিন্দুরা বুক চিতিয়ে লড়াই করেছে, আমাদের মতো লক্ষ লক্ষ হিন্দু যুবকরা, যুবতীরা, তারপরেও এরা ব্যক্তিগত স্বার্থের জন্য তৃণমূলকে ভোট দিয়েছে। তাই যারা এই বিধানসভায় তৃণমূলকে ভোট দিয়েছে তারা যেন কখনো ক্ষমার যোগ্য না হয়। তাদের মনে রাখা হবে যে এরা হিন্দু ধর্মের জন্য ক্ষতিকারক। তাই এরা যদি গেরুয়া পতা পড়ে আজ বিজেপির অফিসে যায়, প্রত্যেকটা অফিস থেকে আমি বলে দিচ্ছি, বিজেপি পার্টি অফিস থেকে এদেরকে বের করে দেওয়ার ব্যবস্থা হবে। কারণ এরা আমাদের ধর্মযুদ্ধে সাথ দেয়নি। তাই যারা আমাদের ধর্মযুদ্ধে সাথ দেয়নি তাদের আমাদের সাথে রাখার কোনো প্রয়োজন নেই। আমরা আছি, আমাদের মতো কোটি কোটি সনাতনী যোদ্ধারা আছে, কোটি কোটি বিজেপি কর্মী আছে, হিন্দুরা, তারা ভোট দিয়ে জেতাবে। ওই সমস্ত দোগলা হিন্দু যারা ধর্মের জন্য, যারা ব্যক্তিগত স্বার্থে নিজের ধর্মকে বিক্রি করেছে, তাদের কিন্তু কখনো প্রশ্রয় নেয়। মনে রাখবেন, এই বিধানসভায় যে হিন্দুরা তৃণমূলে ভোট দিয়েছে সেই হিন্দুরা কখনোই আমাদের গ্রহণযোগ্য নয়। এরা স্বার্থপর, মনে রাখবেন। জয় শ্রীরাম।